গ্লুকোমা চোখের সাথে সম্পর্কিত, আর জন্ডিস অপশান এ বোন জয়েন্ট, অপশান বি লিভার, অপশান সি কিডনি, অপশান ডি এয়ার। তো সঠিক উত্তর হবে অপশান, মানে গ্লুকোমা হচ্ছে চোখের সাথে সম্পর্কিত, আর জন্ডিস হচ্ছে লিভারের সাথে সম্পর্কিত। ঠিক আছে, দেখবা তোমাদের জন্ডিস হলে আমাদের মানে ইউরিন হলুদ হয়ে যায়। ঠিক আছে, অনেক অনেক সিমটম দেখা যায়। তো সেগুলোর ডিটেলস আমি এখন এখানে বলছি না, ওগুলো ক্লাসে আলোচনা করব। ঠিক আছে। 17 নম্বর, দুটি সংখ্যার গসাগু 156, লসাগু 156 আর গসাগু 13, একটি সংখ্যা 78 হলে অপর সংখ্যাটি কত? তো এই টাইপের অঙ্ক আমি বহুবার তোমাদের অনলাইন বা অফলাইন দুটো ক্লাসে করানো হয়েছে, আশা করি সবাই পারবে। তো সঠিক উত্তর হবে অপশান বি 26। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তো অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি জেমস রেনেল, অপশান ডি থমাস রাবিটন ম্যাকলে। সঠিক উত্তর হবে অপশান সি জেমস রেনেল। এটা একটা আনকমন কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা আনকমন। তো দেখো 19 নম্বর, যদি 5টি সংখ্যার গড় এত হয় 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল ওয়াই হলে ওয়াই মাইনাস 2x এর মান কত? তো অঙ্কটা দেখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে অপশান ডি 63। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অপশানে 1920, অপশান বি 1930, অপশান সি 1942, অপশান ডি 1947। সঠিক উত্তর হবে অপশান সি 1942। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল। ঠিক আছে। কোন 21 নম্বর, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? তো অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক। তো সঠিক উত্তর হবে অপশান বি হর্ষবর্ধন। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তো অপশান এ 2021, অপশান বি 2022, অপশান সি 2023, অপশান ডি 2025। সঠিক উত্তর হবে অপশান সি 2023। নেক্সট একটা স্টেটমেন্টস আছে, দেখে নাও। অল হার্টস আর মেনশনস, অল মেনশনস আর টেম্পল। কনক্লুশনটা দেখে নাও। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি, দুটোই ট্রু। তো এই টাইপের তোমাদের যে জিআইগুলো আছে আমি আবার একটা পার্টে করিয়ে দেবো। ঠিক আছে, এখন অ্যান্সারগুলো দেখে নাও। নেক্সট, সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান এ পর্ণমোচী, অপশান বি চিরসবুজ, অপশান সি ম্যানগ্রোভ, অপশান ডি শুষ্ক বন। তো সঠিক উত্তর হবে অপশান সি ম্যানগ্রোভ। তো যে ম্যানগ্রোভ বনভূমি মানে সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা তকমা পেয়েছি? ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? মানে যে আমাদের চিফ ইলেকশন কমিশনার আছে তাকে নিয়োগ করেন কে, অ্যাপয়েন্টমেন্ট করেন কে? অপশান এ প্রাইম মিনিস্টার, অপশান বি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, অপশান সি প্রেসিডেন্ট, অপশান ডি গভর্নর। তো সঠিক উত্তর হবে অপশান সি প্রেসিডেন্ট। অপশান সি প্রেসিডেন্ট, মানে চিফ জাস্টিস, মানে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট নয়, প্রেসিডেন্ট হবে এটা। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন বলেছে। অপশান নাম্বার 26, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সাহিত্য, অপশান বি বিজ্ঞান, অপশান সি খেলাধুলা, অপশান ডি সমাজসেবা। তো সঠিক উত্তর হবে অপশান অর্জুন পুরস্কার খেলাধুলা। ঠিক আছে, মানে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে, ভালো খেলছে, অর্জুন এক পুরস্কার বলে একটা মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই মানে খেলাধুলার সাথে যুক্ত এই অর্জুন পুরস্কারটা। ঠিক আছে। পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল কত হবে? তো দেখো এটা মুখে মুখে হয়ে যাবে, পি ও কিউ দুটো বলেছে, তাহলে একটা যদি 35 হয় তাহলে আরেকটা যোগ করলে আমার 70 পাবো, তাহলে এর যোগফলটা হবে 70, অপশান সি। দেখো একটা অনুপাত থেকে অঙ্ক, এই টাইপের অঙ্ক গ্রুপ সিতেও তোমাদের এসেছিলো, আর গ্রুপ ডিতেও দেখো একদম এসেছে। তো এটাকে তোমরা করবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। ঠিক আছে, অপশান ডি হবে অ্যান্সার।
এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় দ্বিগুণ হয়, তাহলে সেই সময় সরল সুদের হার কত ছিল? তো দেখো, যদি আমরা টোটাল 100 ধরি, আমি এটা মুখে মুখে বলে দিচ্ছি। দেখো, যদি আমাদের টোটাল মানে আসল যদি আমরা 100 ধরেই, তাহলে আমাদের দ্বিগুণ বলেছে, তার মানে আমার টোটাল সুদ আসলে কত হবে? 200। তার মানে আমার সুদটা কত হচ্ছে? 100। এবার সময়টাকে 10 বছরের জন্য, 100 টাকা সুদ হচ্ছে 10 বছরের জন্য, তাহলে আমার 1 বছরের সুদ কত হচ্ছে? 10% সুদের হারটা বলেছে, ঠিক আছে। নেক্সট, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ শাটডাউন। শাটডাউন তো হবে না, কারণ শাটডাউন মানে তোমরা সবাই জানো বন্ধ করা। হাইবারনেট মেট। অপশান সি বুটিং। অপশান ডি লগইন। লগইনটা হবে না, অপশান সি বুটিং হবে, বুটিং। নেক্সট, 31 নাম্বার, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তো দেখে নাও এটা করবে। অপশান সঠিক উত্তর হবে অপশান বি, 17.5%। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলার পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? তো এটা একটা জিআই আছে, ঠিক আছে। তো দেখে নাও, এটা অপশান হচ্ছে ডি, মাসিমা হবে। তো এই অঙ্ক আর জিআইগুলো আমি তোমাদের আলাদা একটা ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, এখন র্যান্ডাম অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। এটা একটা বেমানান খুঁজতে, মানে অড খুঁজতে বলেছে। 4টে দিয়েছে, তার মধ্যে 3টি সেম জিনিস থাকবে আর একটা অড থাকবে। তো সেই অডটা আমরা খুঁজবো। দেখো এখানে সঠিক উত্তর হয় অপশান, দেখো এল এর পরে এম এন একটা বাড়ছে, এর পরে বিসি একটা করে বাড়ছে, আই এর পরে আই জে কে একটা করে বাড়ছে, কিন্তু এই 3 নম্বরটা দেখো এস এর পরে টি, মানে একটাও বাড়ছে না, এস টি পাশাপাশি, তাহলে এটাই অড হবে, অপশান সি। তো একটি খামারের কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত? তো অঙ্কটা খুব ঠিকই অঙ্ক, তো এগুলো করিয়ে দেবো আমি, ঠিক আছে। তো এখন অ্যান্সার অপশান সি। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? অপশান এ বীরভূম, অপশান বি বাঁকুড়া, অপশান সি নদিয়া, অপশান ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর হবে অপশান বি, বাঁকুড়া। নদিয়া হবে না, কারণ নদিয়া তাঁতের জন্য বিখ্যাত, ঠিক আছে। এটা একটা অঙ্ক আছে, দেখো কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তো মোটামুটি দেখো পি বা যে আমরা সুদের ফর্মুলা আছে আর সমান পিটি আর বাই 100, ওই ফর্মুলায় বসালে তোমরা পেয়ে যাবে। অপশান ডি 800। 5445 এবং 9317 এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করো। তো সঠিক উত্তর হবে অপশান, দেখো বৃহত্তম যদি বলে, আমরা নর্মাল এটার মধ্যে গসাগু বার করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো তোমরা গসাগুটা বাড়িতে নিজেরা করবে, আমি আর একবার করিয়ে দেবো পরে। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, 121। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ ইন এ কম্পিউটার? কম্পিউটারে একটা টার্ম আছে, আমরা সিপিইউ বলি। তো সেই সিপিইউ এর আমাদের ফুল ফর্মটা জানতে চেয়েছে। দেখো অপশান সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর দেখারই দরকার নেই, কারণ এটাই সঠিক উত্তর হবে অপশান এ। তোমরা দেখে নাও। তো সঠিক উত্তর হবে অপশান এ। তো আর বাকি দুটো অ্যানিমেশন, মানে ওটা ছবির সাহায্যে করতে হবে। তো দুটো জিআই আছে, ওই দুটো বাদ আছে। তোমাদের টোটাল 38টা আমি করে দিয়েছি, আর কার কটা হলো কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 40টা যে গ্রুপ ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি থেকে এসেছিল, 38টা আছে, আর দুটো তোমাদের অ্যানিমেশন আছে, ওটা আমি বোর্ডে করে দেবো, ঠিক আছে। যখন ম্যাথ আর জিআই ক্লাসগুলো হবে তখন আমরা ওই দুটো করিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে কার কত স্কোর হয়েছে, বা সবার এক্সাম কেমন হলো, কার কত স্কোর হচ্ছে, তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর হচ্ছে এটা অফিসিয়াল অ্যান্সার কি নয় আপাতত, আর আমাদের 100% দিয়ে অ্যান্সারগুলো প্রোভাইড করা আছে, ঠিক আছে। তোমরা মিলিয়ে নাও, আর যখন কমিশনের তরফ থেকে অ্যান্সার কি দেবে তখন আরেকবার মেলাবে। আর আমরা 100% দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করার পরে আমরা অ্যান্সারগুলো
তোমাদের প্রোভাইড করে দিয়েছি, তো দেখে নিও। সবাই ভালো থেকো আর কমেন্ট সেকশানে জানাবে কার কত স্কোর হলো, ঠিক আছে? চলো আবার পরে দেখা হবে, বাই।